হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমরা তো প্রত্যেক দিন বেরোই আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, কিন্তু আজকে আমরা একটা ট্রিপে যাচ্ছি। তো এখন এরম রেডি হয়ে গেছি, তো এখন এয়ারপোর্ট যাব আমরা। তো আমি তো রেডি হয়ে গেছি আর ও এখন লাস্ট মিনিট কিছু ব্যাগ গোছাচ্ছে। আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি এটা হচ্ছে একটা বড় ট্রিপ, মানে আমাদের দুজনের কাছে একটা ড্রিম ডেস্টিনেশন বলতে পারো। তো যাই হোক, আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমরা ঠিক কোথায় যাচ্ছি। আমি ফুললি রেডি, আমরা 7টার সময় বেরোবো। এখন ঘড়িতে 6:30 বাজে, 6:30 না, 6:45 অলরেডি বেজে গেছে, আর 15 মিনিটস আছে। আর লাস্ট মিনিট ও একটু প্যাকিংয়ের কিছু গোছাচ্ছে, কারণ আমাদের হচ্ছে আরেকটা ট্রলি এক্সট্রা আর কি নিতে হচ্ছে। আমাদের দুটো ট্রলি নিয়ে যাচ্ছিলাম, তো আরেকটা যাই হোক নিতে হচ্ছে, তো ওটাই আর কি গোছাচ্ছে। তো রেডি হবে, তারপরে আমরা বেরোবো। আর ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা, এখন বলছি না আমরা কোথায় যাচ্ছি, দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। কমপ্লিট, এই তো 3টে ট্রলি রেডি। এই তো হচ্ছে আমাদের এই দুটো ট্রলি হচ্ছিল, কিন্তু আমাদের 3টে করতে হয়েছে, কারণ ভারী হয়ে যাচ্ছে ট্রলিগুলো, অত্যধিক হ্যান্ডেল করতে অসুবিধা হবে, তো ওই জন্যই আমাদের আর কি 3টে ট্রলি করা হলো। কি না হয়, তুমি কোথায় যাচ্ছ এখন? ট্রলিগুলো গাড়িতে ঢুকিয়ে দিয়ে আসে। ও হ্যাঁ, কারণ ও বললো ট্রলিগুলো আগে গাড়িতে রেখে দিয়ে আসবে, তারপরে হচ্ছে এসে রেডি হবে, আর 15 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো। বলে এসে আমরা নিচে, আমাদের লাগেজ সব হয়ে গেছে লোড করা, এখন আমরা এখান থেকে বেরোবো। রেডি হয়ে গেছে সব? এয়ারপোর্টে চলে এসেছি, আর আমাদের বোর্ডিং পাসও পেয়ে গেছি, আর আমাদের সিকিউরিটি চেক সমস্ত কিছু ডান। এখন আমরা একটু ওয়েট করছি এখানে বসে, আর ফ্লাইটের বেশিক্ষণ দেরি নেই, এখন 9টা বেজেই গেছে, 10:30টার সময় আমাদের ফ্লাইট। তখন আমরা এখানে বসে ওয়েট করছি। সবটা আমাদের হয়ে গেছে, এখন কোথায় যাবো? আচ্ছা, এখন আমরা সামনের দিকে যাব, এটা অনেকটা পেছনের দিকে ছিলাম, এখন সামনের দিকে যাব। বেশিক্ষণ নেই আর ফ্লাইটে, আজকে টাইম হয়ে গেছে। প্রত্যেকবার অনেকক্ষণ সময় থাকা হয়, কিন্তু আজকে টাইম হয়ে গেছে। এখানে দাঁড়িয়েছে, এই যে একটা জলের বোতল নিল। আমাদের খিদে পেয়ে গেছে বলে এর জন্য একটা র্যাপ নেওয়া হলো, আর আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে, ওই জন্য আজকে এখানে আর বসতে পারলাম না। এখন হচ্ছে গেটে যেতে হবে। কি না না, হ্যাঁ গেটে গিয়ে বসতে হবে। হ্যাঁ, এখান থেকে ফার্স্ট যাচ্ছি কাতারে। টোটাল 10 আওয়ার্সে জানি না, আমাদের টোটাল লাগবে, আমাদের 10 আওয়ার্সে যাচ্ছে। ফার্স্ট যাচ্ছে কাতারে, তারপর ওখান থেকে আবার নেক্সট ফ্লাইট আছে। এখন আমরা ওয়েট করছি, আর এটা এখন এনেছি, ওটা বসে বসে এখন খাবো। অনেক ভিড়। আমরা উঠে গেছি ফ্লাইটে, সিটে বসে গেছি। তোমাদের সাথে আবার কাতার গিয়ে দেখা হচ্ছে। আমরা বসেছিলাম, তো কিছু জিনিস দিচ্ছিল, তো ইনি ভেবেছে এটা চকলেট, কিন্তু এটা চকলেট নয়, এটা হচ্ছে হ্যান্ড টাওয়েল, মানে আর কি ওয়াশ করার জন্য, ঠিক আছে? তো কান্নাকাটি করছে, কোনোদিন চকলেট খায় না, কিন্তু এখানে এসে চকলেট খেতে ইচ্ছে হচ্ছে। কি অবস্থা। আমরা কাতারে চলে এসেছি, এখন আমাদের নেক্সট ফ্লাইটের জন্য যে গেট নাম্বার, সেখানে আমরা যাচ্ছি। এই যে না, শীত লেগে গেছে, তার সোয়েটার ফোয়েটার পরে এখন পুরো ঘুরে ঘুরে ফ্লাইট এক জায়গায় দাঁড় করেছে, আর পুরো ঘুরে ঘুরে একদম এসে, না সারা কাতার পুরো একদম ঘুরে নিয়েছি বাসে করে। সুন্দর সাজানো, এদিকটা করে যাচ্ছে, কি সুন্দর কানেকশনটা। আর এখান দিয়ে আমরা যাচ্ছি, হাঁটতে হাঁটতে পুরো দেখতে দেখতে যাচ্ছি এয়ারপোর্টটা। এদিকটা দেখো কি সুন্দর। আমাদের এখন অনেকটা হাঁটতে হবে, হয়তো মেট্রো করে গেলে ভালো হতো, ওপরে মেট্রো সার্ভিস ছিল, কিন্তু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি দেখতে দেখতে।
তুমি কি বুড়ো বুড়ো হয়ে গেল নাকি? আমাদের ফ্লাইট যেখানে নামিয়েছে সেখান থেকে এত দূর হাঁটতে হাঁটতে আমরা পুরো পাগল হয়ে গেল। পাগল মানে পুরো পাগল, জিভ বেরিয়ে গেছে পুরো অনেকটা। তুমি বলেছো নেক্সট ফ্লাইট কোথায় যাচ্ছে? না এখনো বলা হয়নি নেক্সট ফ্লাইট কোথায়। ফাইনালি আমরা কাতারে পৌঁছে গেছি। বড্ড খিদে পেয়েছে। ফ্লাইটে তো একটা ছোট্ট জুস আর একটা সুইট দিয়েছিল, তো সেটা খেয়ে তো আর কিছু ভরেনি পেট। প্রচণ্ড দুজনেই খিদে পেয়েছে। একটা র্যাপ নেওয়া হয়েছে এখান থেকে, তো দেখা যাক খাবো আমরা এখন। খাওয়ার পরে আমাদের হচ্ছে C31 গেট নাম্বার। তো অলরেডিও তোমাদের বলেছি একটা ড্রিম ডেস্টিনেশনে আমরা যাচ্ছি। তো আমরা যাচ্ছি হলো সুইজারল্যান্ড। তো আমাদের ফ্লাইট হচ্ছে জুরিচ এই কাতার থেকে। তো নেক্সট জুরিচ থেকেও আমরা অন্য কোথাও যাব, সেটা আস্তে আস্তে তোমাদেরকেও বলবে। তো চলো সঙ্গে থেকো, দেখতে থাকো। আমরা যা যা এনজয় করছি, যা যা ঘুরছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো খাও, র্যাপটা খোলো। একটা গ্রিন কালার স্পিন আছে, এটা প্রথম ফার্স্ট টাইম দেখলাম, এর আগে কখনো দেখিনি। এই হচ্ছে র্যাপটার কালার, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কালারটা, একটাই নেওয়া হয়েছে, হপ করে আমরা খাবো। ঠিক আছে, না শুরু করো, তুমি শুরু করো। জুরিচ যাওয়ার ফ্লাইট রেডি। এটা একটা মানে মাঝ রাস্তার মধ্যে দাঁড় করিয়েছে, সেখান থেকে আমাদের ফ্লাইটে উঠতে হচ্ছে। এটা করে এলাম, এই যে ফ্লাইট, সবাই উঠছে। আমরাও এখন উঠবো। ম্যাডাম সামনে যাচ্ছে, উঠুন ম্যাডাম। তো আমরাও হেঁটে 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 উঠলাম। এই ফ্লাইটটা বুঝতে পারছো, তো একদম চারিদিকে দেখো ফাঁকা, তার মধ্যে এখানে। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের ফ্লাইটের ভিতরে ঢুকে গেছি। এখানে সব বালিশ ফলিশ সব জিনিসপত্র সব দিয়েছে, যেহেতু লং ডিস্টেন্স। এখান থেকে 7 আওয়ার মতন আমাদের লাগবে যেতে। তো এখন আর কিছু করার নেই, ঘুমোতে হবে। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আমারও পেয়েছে, এনারও পেয়েছে। এখন কি যুদ্ধ করছে কিছু? কি যুদ্ধ করছো? তোমারটা আমি নিয়ে নিয়েছি। ও আচ্ছা, আমার সিট বেল্টও নিয়ে নিয়েছে। কী করে নিলে? তো বালিশ দিয়েছে, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, হেডফোনও দিয়েছে। তো এই এখন ঘুমিয়ে পড়বো, যদি ঘুমাতে পারি তো। মানে অনেকটা দূর জানি, মোটামুটি অনেকক্ষণ লাগবে যেতে। বালিশ নিয়ে যুদ্ধ করছো নাকি? এখন ঘুমিয়ে পড়বো মোটামুটি। ঘুমটা হয়ে গেল, এখন মোটামুটি 10-এ ঘুম দেবে। ঘন্টা ঘুম দেবে? 7 ঘন্টা? 7 ঘন্টা ঘুম দেবে। 7 ঘন্টা ঘুমাবে? তুই কোন দিকে তাকিয়ে বলছি? এদিক থেকে বল। কি দিয়েছে? এই একটা প্যাকেট দিয়েছে, জানি না এটার মধ্যে কি আছে। তখন থেকে কি দিয়েছে খারাপ। তো ঘুম পাচ্ছে না, তাই ভাবলাম একটা মুভি দেখি, কারণ হেডফোনটা দিয়েছে। তুই জুটি মায়ের মাক্কা মুভিটাকে দেখি। সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। রাত থেকে পুরো আর বেশিক্ষণ আমাদের নেই, 15 মিনিটের মধ্যে ল্যান্ডিং হয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। জুরিচে এখন ফ্লাইট থেকে নামবো, তারপর তোমাদের সাথে ভিডিও করছি। ঠান্ডা লাগছে? বিশাল ঠান্ডা, এখানে এখন 4 টেম্পারেচার। ঠান্ডা লাগছে, বিশাল ঠান্ডা।